নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস, দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা বহুদিন ধরে তোমরা আমাকে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং এর ইন্টারভিউ কবে হবে সেটা নিয়ে তোমরা জিজ্ঞাসা করো। তোমরা আরও জিজ্ঞাসা করো যে দাদা এর তো একটা মডেল অ্যান্সার কি দিয়েছে সমস্ত কিছু, তা এর স্কোর কার্ডটা কবে দেবে সেটা নিয়ে একটু ভিডিও করে একটু বললে ভালো হয়। তা আজকের ভিডিওতে আমি সেটাই করব। তা যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো। আমার চ্যানেলে তোমরা কিন্তু সরকারি চাকরির অথেন্টিক আপডেট পাবে এবং বিভিন্ন তোমার এই জিওপলিটিক্যাল খবরও কিন্তু আমার চ্যানেলে পাবে। তা দেখো, 1 মার্চে তোমার এই গ্রুপ সি এবং 8 মার্চ তোমার এই গ্রুপ ডির পরীক্ষাটা হয়েছে। সেই পরীক্ষাটা হয়ে যাওয়ার পর ভোট হয়েছে, ভোটের পরে আগের সরকার সেটার পাড়াবদল হয়ে নতুন সরকার গঠিত হয়েছে। তার নতুন সরকার গঠন হওয়ার পর থেকেই সরকারি চাকরির ক্ষেত্রে বিভিন্ন রকম বিধিনিষেধ তারা আনছে, বিভিন্ন রুলস তারা আনছে। এবং তোমরা দেখবে একটা হই হই রই রই তোমাদের মতবাদ হয়েছিল যে তোমাদের নাকি গ্রুপ সি গ্রুপ ডির এটা ক্যান্সেল হয়ে গেছে বা হবে না। এর জন্য এসএসসি কিছুদিন আগে একটা নোটিফিকেশন জানিয়ে বলেছে যে গ্রুপ সি গ্রুপ ডি ক্যান্সেল কিন্তু হয়নি, অর্থাৎ এটার সমস্ত কিছুই কিন্তু প্রক্রিয়াটা হবে। বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখো, বিষয়টা হচ্ছে এখন এটাই দাঁড়াচ্ছে যে তোমাদের ওবিসি কেস একটা চলছিল আগের সরকারের তরফ থেকে, যেটাকে একদম পুরোপুরি মানে কার্যত না দেখার জায়গাটায় রেখে দেওয়া হয়েছিল। এই সরকারটা এসে তোমাদের কিন্তু সেই ওবিসির যে 17% সংরক্ষণ সেটাকে নতুনভাবে তোমাদের সমস্ত কিছু কেসকে উইথড্র করে 7% ওবিসি সংরক্ষণ করা হয়েছে। 55% একটা নিউয়ারদের রিজার্ভেশন আছে, 22% এসসিদের রিজার্ভেশন আছে, 6% এসটিদের রিজার্ভেশন আছে। এরকম নতুন রিজার্ভেশন অনুযায়ী গ্যাজেটও কিন্তু প্রকাশিত হয়েছে। তা তোমাদের রেজাল্টটা বেরোতে মোটামুটি তোমরা ধরে রাখো, বা স্কোর কার্ডটা বেরোতে ধরে রাখো জুন মাসের শেষের দিকে, না হলে জুলাই মাসের 15 তারিখের মধ্যে তোমার কিন্তু এই যে গ্রুপ সি গ্রুপ ডির যে রেজাল্ট সেটা কিন্তু বেরোবে। তার মেন কারণ তোমরা সবাই জানো যে এখানে কিন্তু টেন্টেড ক্যান্ডিডেট এবং আনটেন্টেড ক্যান্ডিডেটের একটা বিষয় আছে, ইন্টারভিউর মার্কসের একটা বিষয় আছে, লিখিত পরীক্ষার একটা বিষয় আছে। আগামী 6 তারিখে অর্থাৎ 6 জুন আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী সমস্ত রিক্রুটমেন্ট বডির যারা আছেন তাদের সাথে কিন্তু কথা বলবেন এবং নতুন রেজুলেশন আনবে। তারপর তোমাদের কিন্তু যে রেজাল্ট সেটা কিন্তু দেবে। তা তোমরা ভালো করে টাইপিং টেস্টের প্র্যাকটিস করো, ভালো করে তোমরা তোমাদের যে ইন্টারভিউর প্র্যাকটিস সেই প্র্যাকটিসটা তোমরা করো। আমাদের ব্যাচেও তোমরা চাইলে জয়েন হয়ে যেতে পারো। আর তোমাদের নতুন রিজার্ভেশন অনুযায়ী সমস্ত কিছু কিন্তু এটা করা হবে। তাই সেই কারণে রেজাল্টটা বেরোতে একটু দেরি হচ্ছে। কোনো বিভ্রান্তিমূলক কোনো জায়গায় তোমরা পৌঁছবে না, ঠিক আছে? তোমাদের রেজাল্ট কিন্তু বেরোবে। ধন্যবাদ।